ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুলসাই। আমরা আজকে আলোচনা করব মনডে অর্থাৎ 20th জুন মনডে আমাদের মার্কেট কীরকম যাবে। আমাদের একটা নতুন উইক শুরু হচ্ছে। আমাদের আগামী সপ্তাহে বা আগামী উইকে আমাদের কীরকম প্ল্যান থাকবে বা কীরকম স্ট্র্যাটেজি থাকবে, এবং মনডের দিন আমাদের ইন্টারডে সেট আপ কেমন হওয়া উচিত বা ইন্টারডে লেভেল কেমন হওয়া উচিত, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এক নজরে আমরা আগে ওয়ার্ল্ড মার্কেটটা দেখে নেব কী পজিশনে আছে। আমাদের ইন্ডিয়ান মার্কেট তো আগের দিন আপনারা প্রত্যেকেই জানেন সাইডওয়েজ গেছে। ডো জোন্সে দেখবেন প্রত্যেকটাই মোটামুটি কম বেশি সাইডওয়েজ হয়েছে, শুধুমাত্র নাসদাকে 1.43% প্লাস। বাদ থেকে ওভারঅল দেখুন প্লাসই হোক বা মাইনাসই হোক, পুরো ওয়ার্ল্ড মার্কেট কিন্তু সাইডওয়েজ গেছে। আমাদের পুরো ওয়ার্ল্ড মার্কেট সাইডওয়েজ গেছে ফেডের রেজাল্টের পরে। গত সপ্তাহ শেষ হয়ে গেছে, নতুন উইক আমাদের সোমবার থেকে শুরু হচ্ছে। সোমবার দিন আমাদের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত ইন্টারের ক্ষেত্রে বা উইকলি ক্ষেত্রে, সেক্ষেত্রে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আসবো আমরা নিফটি 50 ইন্ডেক্স নিয়ে। নিফটি 50 ইন্ডেক্স যেটা আপনাদের সামনে রয়েছে, এটা হলো আমাদের উইকলি চার্ট। উইকলি চার্টে দেখুন আমাদের লাস্ট যে লোয়ারটা ছিল 15,623 বা 15,650 বা 620, যেটা আপনারা বলুন না কেন, সেই লোটা কিন্তু আমাদের এই উইকের যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে সেটা ব্রেক করে দিয়েছে। আপনারা একটু খেয়াল করে দেখুন, এর আগে একটা লো ছিল, সেই লোটা এই উইকে ব্রেক করেছে। তারপরে এই লোটা ব্রেক করে আমাদের এই লো হয়েছিল, এই লো থেকে এই লো এসেছিলো, তারপর এখান থেকে মার্কেট মুভ করে চলে গিয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমাদের লাস্ট যে লোটা ছিল সেটা আমাদের এই উইক ব্রেক করে দিয়েছে। তাহলে কি সামনে এবার ফল আসছে বা আগামী দিনগুলো থেকে মার্কেট নিচে পড়বে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখা যাক। আমাদের মার্কেট এই মুহূর্তে এই পজিশনে দাঁড়িয়ে আছে। এখান থেকে আমাদের লাস্ট সাপোর্ট রয়েছে আমাদের 16,200, আমাদের লাস্ট সাপোর্ট রয়েছে 15,200। এই 15,200 এই যে লেভেলটা আমাদের রয়েছে, এটা এখান থেকে ব্রেক করলে আমাদের লাস্ট সাপোর্ট থাকবে আমাদের এখানে 15,000 যদি আমাদের উইকলি চার্টে ব্রেক করে যায়, সেক্ষেত্রে আমাদের পরের টার্গেট হতে পারে 14,000। 13,950 শো করছে, এটা আমরা মোটামুটি রাউন্ড ফিগার 14,000 ধরে নেব। তাহলে আবারও বলছি, উইকলি সাপোর্টে আমাদের উইকলির লাস্ট লোটা ব্রেক করে, মানে লাস্ট সুইং লোটা আমাদের ব্রেক করে গেছে। আমাদের এই মুহূর্তে সাপোর্ট রয়েছে 15,000 যদি মার্কেট সাকসেসফুলি ব্রেক করে যায়, দেন উইল গো ফর 14,000। এটা গেলো আমাদের উইকলি চার্টে। এবার দেখা যাক আমাদের ডেইলি চার্টে কী বলছে। ডেইলি চার্টে দেখুন আমাদের অলমোস্ট একটা লো ক্রিয়েট করে ফেলেছে এখানে মার্কেট। অ্যাজ ইউজুয়াল আমরা বারবার করে বলে আসছিলাম, আমাদের নেক্সট সাপোর্ট দেখুন ডে চার্টেও রয়েছে। নেক্সট সাপোর্ট আমাদের 15,000-এ। 15,000 যদি ব্রেক করে যায়, আমাদের নেক্সট সাপোর্ট থাকবে 14,000-এ। সো এই মুহূর্তে মার্কেট একটা ক্রুশিয়াল মুভমেন্টে দাঁড়িয়ে আছে। এখান থেকে যদি মার্কেট আপনার বাউন্স ব্যাক করে তো উপরে যাবে, আদারওয়াইজ যদি সাপোর্ট ব্রেক করে মার্কেট নিচে পড়বে। এবার দেখবো আমরা মন্ডেতে নিফটি 50-তে আমাদের ইন্টারডে সেট আপ কেমন হওয়া উচিত। আমাদের মার্কেট ক্লোজ হয়েছে আপনাদের 15,335-এ। আমাদের মন্ডেতে যদি মার্কেট আপসাইডে 15,400 ক্রস করে এবং তারপর কিছুক্ষণ সাস্টেন করে সেখান থেকে ফার্দার মুভ দেয়, সেক্ষেত্রে আমরা বাই করব বা কল সাইডে এন্ট্রি নেব। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 15,450, সেকেন্ড টার্গেট থাকবে আমাদের 15,500, এবং এই করে যদি উপরের সাইডে মুভমেন্ট থাকে সেক্ষেত্রে আমরা স্টপ লস ট্রেল করব। ডাউন সাইডে ইন্টারের জন্য আমাদের থাকছে 15,225-এর লেভেল। 15,225 লেভেল যদি আমাদের ডাউন সাইডে ব্রেক করে দেয়, সেক্ষেত্রে আমরা সেল সাইডে বা পি সাইডে এন্ট্রি নেব। অবশ্যই এখানে মার্কেটকে সাস্টেন করতে হবে কিছুক্ষণ, এবং তারপরে যদি ফার্দার ডাউন মুভ দেয়, সেক্ষেত্রে আমরা সেলে এন্ট্রি নেব বা পি সাইডে এন্ট্রি নেব। আমাদের 15,225-এ এন্ট্রি নিলে আমাদের প্রথম টার্গেট থাকবে 15,200। 15,200 যদি ব্রেক করে, সেক্ষেত্রে লাস্ট টার্গেট থাকে 15,100 এবং 15,000। যদি 15,000 ব্রেক করে দেয়, অ্যাজ আমরা দেখলাম আমাদের উইকলি চার্টে, যদি 15,000 ব্রেক করে দেওয়া হয়, মানে ব্রেক করে দেওয়া মার্কেট, সেক্ষেত্রে কতটা নিচে পড়বে কিচ্ছু বলা যাচ্ছে না। অ্যাজামশন করা যাচ্ছে অ্যাটলিস্ট 13,000 অবধি আসতে পারে। একদিনে আসবে না, এক উইক, 2 উইক বা 1 মাস লাগতে পারে। আমাদের নেক্সট স্ট্রং সাপোর্ট আছে আমাদের 13,000-এ।
সো আমাদের নিফটি লেভেলটাকে দেখে নিন আর একবার। আপ সাইডে 15,400 ব্রেক করলে আমরা এন্ট্রি নেব বাই সাইডে, টার্গেট থাকবে 450 500। ডাউন সাইডে এন্ট্রি নেব 15,225-এ, টার্গেট থাকবে আমাদের 200 100 এবং 15,000 আমাদের কাছে লাস্ট সাপোর্ট রয়েছে। এবার আসবো আমরা ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সের ক্ষেত্রে। ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সে আমাদের উইকলি চার্ট, উইকলি চার্টে আমাদের লাস্ট যে আমাদের ক্লোজিং দিয়েছে এখানে দেখুন, আমাদের অলমোস্ট এটাই শেষ সাপোর্ট রয়েছে এখানে। অর্থাৎ মার্কেট যদি 32,000 ব্রেক করে যায় এবং তার নিচে সাস্টেন করা শুরু করে দেয়, দেন ফার্দার ফল আমাদের টার্গেট থাকবে 30,000-এর জন্য বা 30,000-এর জন্য। এটা নেক্সট উইকে আসবে এমন কোনো কথা নেই, তবে আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলে মার্কেট এখন দাঁড়িয়ে আছে। মার্কেট এই লেভেলটাকে রেসপেক্ট করছে বারবার। যদি এই লেভেলটা একবার ব্রেক করে যায় আমাদের কিন্তু নেক্সট টার্গেট থাকবে 30,000 উইকলি চার্টে। দেখা যাক ডেইলি চার্টে কী আসছে। ডেইলি চার্টে আপনাদের দেখুন সেম জিনিস, লাস্ট সাপোর্ট এই পয়েন্টটা রয়েছে 32,177 বা 100 বা 32,000 রাউন্ড ফিগারে। 32,000 যদি ব্রেক করে দেয় আমাদের কাছে কিন্তু মার্কেটে কিছু থাকছে না। 32,000 ব্রেক করে দিলে অলমোস্ট আমাদের 30,000-এর কাছাকাছি মার্কেট চলে আসবে। এটা হলো আমাদের ডে চার্টে। এবার দেখবো আমরা সোমবার দিন আমাদের ইন্টারডে চার্টে মার্কেটকে আমরা কীভাবে ট্রেড করতে পারি। এটা আমাদের 15 মিনিট ক্যান্ডেল রয়েছে। মার্কেট যদি আমাদের মোটামুটি 32,953 বা 32,950 মার্কেট যদি এর উপরে ব্রেক করে দেয় এবং এর উপরে সাস্টেন করা শুরু করে দেয়, সেক্ষেত্রে আমাদের নেক্সট টার্গেট থাকবে 33,122 বা 120। 33,120 সাকসেসফুলি ব্রেক করলে আমাদের নেক্সট টার্গেট থাকবে 33,200 এবং 33,400। অর্থাৎ আগের দিনের বা প্রিভিয়াস ক্যান্ডেলের যে প্রত্যেকটা সুইং আছে সেই সুইংগুলো আমাদের একের পর এক টার্গেট ক্রিয়েট হবে। ডাউন সাইডে মার্কেট যদি 32,500 ক্রস করে দেয় এবং তার নিচে সাস্টেইন করতে থাকে, সেক্ষেত্রে আমরা সেল সাইডে এন্ট্রি নেব বা পি সাইডে এন্ট্রি নেব। আমাদের ফার্স্ট টার্গেট থাকে 32,400, সেকেন্ড টার্গেট থাকে 32,300, থার্ড টার্গেট থাকে 32,200 এবং অ্যাজ এক্সপেক্টেড আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে ব্যাঙ্ক নিফটি উইকলি চার্টে, ব্যাঙ্ক নিফটি যদি 32,000 ক্রস করে যায় সেক্ষেত্রে ফার্দার ফল আমাদের জন্য ওয়েট করছে। সো এটা হলো আমাদের মন্ডের জন্য ইন্ডেক্সে আমাদের ইন্টারডে সেট আপ। এই আমরা মন্ডেতে এই লেভেলগুলো মাথায় রেখে আমরা ট্রেডিংয়ে ঢুকবো বা ট্রেডিং নেব। প্রত্যেকটা চার্ট বা প্রত্যেকটা যে লেভেল দেওয়া সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।